আজকে ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন এইচএস অ্যান্ড রামপুরহাট হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কুইনাইন থেকে পাওয়া যায় এটা বে ম্যালেরিয়ার ওষুধ। এরপরে দুই আছে একটি অপর্যাবৃত্ত ঘটনা হলো এটা বে ভূমিকম্প। এরপরে তিনে আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন এটা বে মমের গোলন। এরপরে চারে আছে স্টেপটোমাইসিস হলো এক ধরনের ডাবে ব্যাকটেরিয়া। এরপর পাঁচে আছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী এরাবে খাবার খেয়ে হজম হয়ে যাওয়া। এরপরে ছয় আছে কোনটি অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী এটা গ্রাফাইট হবে। এরপরে সাথে আছে তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ হলো এটা বে সোডা ওয়াটার। এরপর আটে আছে উকুন হলো এটা বে পরজীবী। এরপর নয় আছে একটি নিষ্ক্রিয় গ্যাস হলো এটা বে হিলিয়াম। এরপরে 10এ আছে তামার চিহ্ন হলো এটা বে সিইউ। এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। এক আছে দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো এটা বে ল্যাক্টোব্যাসিলাস। এরপর দুই আছে লোহায় মরচে ধরা একটি এটা বে রাসায়নিক পরিবর্তন। এরপর তিনে আছে গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে এটা বে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এরপরে তিনে থেকে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। এক আছে জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা এটা মিথ্যা হবে। দুই কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা মিথ্যা হবে। এরপরে তিনে আছে সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে এটা সত্য হবে। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। এক আছে ফটোগ্রাফি প্লেটে আলো পড়লে এটি কী ধরনের পরিবর্তন এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপর দুই আছে একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। একটি রাসায়নিক কীটনাশকের নাম হলো কার্বারিল। এরপরে তিনে আছে অক্সিজেনের ধর্ম লেখো। এর উত্তরটি হলো এক এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। দুই অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক। এরপরে চারে আছে সংকেত লেখো অ্যামোনিয়া অথবা মিথেন। অ্যামোনিয়ার সংকেত হলো NH3 আর মিথেনের সংকেত হলো CH4। এরপরে পাঁচে আছে মিথজীবিতা কাকে বলে। এর উত্তরটি হলো মিথজীবিতা প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ অ্যাজোলা ও অ্যানামিনার মিথজীবী সম্পর্ক। অ্যানামিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে পরিবর্তে অ্যানামিনা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয় এতে অ্যাজোলার উপকার হয়। এরপরে ছয়টা আছে লবণ জলের মধ্যে কোনটি দ্রাবক। এটা হচ্ছে লবণটা হচ্ছে দ্রাবক এবং জল হচ্ছে দ্রাবক। এরপরে সাথে আছে একটি সংকর ধাতুর উদাহরণ দাও। একটি সংকর ধাতুর উদাহরণ হলো ব্রোঞ্জ। এরপরে আটে আছে একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতুর নাম হলো পারদ। এরপরে পাঁচে থেকে আছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। এক আছে অণু ও পরমাণু কে। এর উত্তরটি হলো অণু মৌলিক বা যৌগিক পদার্থ কতগুলি পৃথক ও স্বাধীন সত্তাবিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত পদার্থের সরল ধর্মই এই কণাগুলির মধ্যে বর্তমান থাকে। এই রকম কণাগুলিকে ওই পদার্থের অণু বলে। এরপর যেটা আছে পরমাণু মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। এরপরে দুই আছে পরাগ মিলন কি। পরাগ মিলন কেন প্রয়োজন। এর উত্তরটি হলো পরাগ মিলন কোনো ফুলের পুংকেশ্বরের পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই
গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগ মিলনের ফলে গাছের উপকার, এটা পরের প্রশ্নোত্তরটি বলে দেবে। এক হচ্ছে পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। 2 বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। 3 ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। এরপরে তিনটা আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বিষয় এক সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ বরফ গলে জল হওয়া, জলে বাষ্পে পরিণত হয় ইত্যাদি। তবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পোড়া ইত্যাদি। এরপর তিনটা আছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপর 4টা আছে তাপের উদ্ভব ও শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে, আবার নাও হতে পারে। এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপর 5 আছে পরিবর্তনের কারণ, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। তোমরা এগুলি থেকে যে কোনো 3টি বলে দেবে। এরপরে 4 আছে জাপ পোকা ও পিঁপড়ে কিভাবে পরস্পরের উপর নির্ভর করে তা উল্লেখ করো। এর উত্তরটি হলো জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে, শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানিডিউ। পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানিডিউ। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়, এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 13 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।